আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাফিমুল আলম নিপু। আমি একটা এনজিও সেকশনে আছি। ইয়াদিয়া চুজ করছি বা ই বাইক চুজ করার পিছনে কারণ হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি, মানে ফুয়েলের কস্টিংটা লাগবে না, আর হচ্ছে এটা একটা গ্রিনের সাপোর্টার। তো এই জন্য আসলে ইলেকট্রিক বাইক চুজ করা। তার ভিতরে ইয়াদিয়া কেন? ইয়াদিয়া চুজ করার কারণ হচ্ছে আমি যখন ইলেকট্রিক বাইক কেনার জন্য প্রিপারেশন নিচ্ছি, বিভিন্ন ইউটিউবে ফেসবুকে সার্চিং করতেছি। তো এর ভিতরে আমার ছোট ভাই, সে আগে থেকেই ইলেকট্রিক বাইক চালায়। তো সে আমাকে রেফার্স করলো যে ভাই তুমি চাইলে ইয়াদিয়া নিতে পারো, এবং লেটেস্ট মডেল হচ্ছে T5। এক চার্জে 14 টাকা খরচ হয়, যেটাতে আমি 100 কিলোমিটার যেতে পারবো, কিন্তু আমার আসা যাওয়াতে 56 থেকে 60 কিলোমিটার আসা যাওয়া পরে। তো এতে দেখা যায় যে 7 টাকা কি 10 টাকা আমার আসলে হয়ে যাচ্ছে সারাদিনের খরচ। আমার বাসায় সাইকেল ছিল শুধু, ইলেকট্রিক বাইক বা গাড়ি বলতে কোনো কিছু ছিল না, যার কারণে যেটা এখন হচ্ছে যে আমার ইমার্জেন্সি কেজে কোনো কিছু প্রয়োজন পড়লে আমি সেটা তৎক্ষণাৎ নিয়ে আসতে যেতে পারি শুধু এই আমার স্কুটিটা থাকার কারণে। কমফোর্টেবলের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে এইটা অনেক কমফোর্ট। এই কারণেই এইটাতে আমার আগে অন্য সব বাইকে আমি শুনেছি আর কি, আমি যেটা জানি না যে ব্যাক পেইন হয়। এটাতে এখন পর্যন্ত আমি ওরকম কোনো ব্যাক পেইনের ইস্যু পাই নাই। তবে এইটাতে ফুল ফ্যামিলি কাভারেজ করা যায়, অর্থাৎ আপনার ওয়াইফ এবং আপনার বেবি সহ আপনি চলাফেরা করতে পারবেন। এইটার সাসপেনশনটাও খুব ভালো। সিটের নিচে একটা যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যেখানে আপনি প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে ভ্যালুয়েবল যত কিছু আছে সেটা সিকিউর ওয়েতেই থাকতে পারবেন, কারণ এটা লকিং সিস্টেমে থাকে। তো এটা নিচে একটা যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এবং সামনে যে স্পেসটা আছে এখানেও আপনি অ্যাটলিস্ট 50 কেজির ভিতরে যে কেউ যা ইচ্ছা বহন করতে পারবে। এবং তখন 50 কেজি নিলে যে এটা স্পিড কমে যাবে সেটাও না, এটা ওই ভালো স্পিডেই চলে। বাইকটার ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দর। সেটা হচ্ছে রানিং অবস্থায় যদি আপনি কোনো কারণে অ্যাক্সিলারেশনটা ছেড়ে দেন, তাহলে এটা অটোমেটিকই স্পিডটা কমিয়ে দেয়, এবং দুই হাতে দুইটা ব্রেক পয়েন্ট থাকার কারণে আপনি সাথে সাথে ব্রেক ধরতে পারবেন। আর এটার সিকিউরিটি সিস্টেমটা খুব সুন্দর। সেটা হচ্ছে আপনি যদি লক করে দেন, তাহলে বাইকটা কিছুটা নড়াচড়া হলেই সঙ্গে অ্যালার্ম বাজবে, এবং এটা মুভ করতে পারবে না সহজে। এটা অর্থাৎ এটা ব্রেক পজিশনেই থাকবে, যার কারণে এটা সহজে নড়াচড়া করানো খুব কষ্ট হয়ে যাবে। এই বাইকটা চার্জ করাটা অনেকটা মোবাইল চার্জারের মতো। সেটা হচ্ছে এটার সাথে একটা অ্যাডাপ্টার থাকে, যেটা 2 পিন চার্জার। যে কোনো আপনি 220 ভোল্টেজ লাইনের ভিতরে আপনি দিতে পারবেন। এটা বাসার, সোজা কথা, বাসার যে আপনি মোবাইল চার্জ করেন সেই প্লাগেও আপনি এটাকে চার্জ করতে পারবেন। আমি আমার গ্যারেজে এটা চার্জ করি, জাস্ট খালি 2 পিন চার্জটা আমি চার্জারটা লাগিয়ে দিই, এটা 6 থেকে 8 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায়। ইভি বাইকের ক্ষেত্রে অনেকের সাথে আমারও প্রথম দিকে এটা দ্বিমত ছিল যে ইভি বাইক নিলে হয়তো রাস্তায় পুলিশ আমাকে নামতে দেবে না, ঝামেলা করবে, আজকে বাইক নিয়ে চলে যাবে, কিন্তু আসলে এটা না। অনলাইনেও আপনি করতে পারবেন, আমি অনলাইনেই করেছি। অনলাইন থেকে সরাসরি এটা রেজিস্ট্রেশন করানো যায়, করানোর পরে আপনাকে অনলাইনে নাম্বার প্লেট দিয়ে দেওয়া হবে, আপনি নিয়ে চালাতে পারবেন। ই বাইক নিয়ে যেমন রিক্সা যেরকম থাকে যে ই বাইকের এক্সেলারেশনে যদি পানি ঢুকে, তো সেক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এইটাতে আমি কিনছি এই বছর মার্চের 13 তারিখে, তার মানে পুরো রেনি সিজনের ভিতরেই আমি পুরো রেনি সিজনই চালাইছি। এখন পর্যন্ত এটার এক্সেলারেশন বা এই যে ব্রেক পয়েন্ট বা হর্ন কোনো কিছুতে এখনও পানির কোনো ইস্যু নাই। এইটা ব্যাটারিতে পানি লাগা বা কোথাও পানি লাগলে যে কোনো সমস্যা হবে সেটাও কোনো ইস্যু না। এটা টোটালি ওয়াটারপ্রুফ। এটাতে পানি লাগলে সেটা অটোমেটিক সেটা ঝরে যায়। আর এটাতে মানে রেনি সিজনে বা পানির ভিতর চালানো যে কোনো সমস্যা, আমি এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করি নাই। সর্বোপরি ইয়াদিয়া বাংলাদেশকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর স্কুটার নিয়ে আসার জন্য। এরকম T5 মতো আরও সুন্দর সুন্দর স্কুটার, স্টাইলিশ স্কুটার নিয়ে আসুক। এটা ছেলে মেয়ে সবার জন্যই আসলে উপযোগী, শুধু মেয়েদের জন্য বলবো না, এটা সবাই, ছেলে মেয়ে সবাই চালাতে পারবে, সবার জন্য একটা পারফিটেবল একটা স্কুটি। এটা আছে এই ইয়াদিয়া। আমাদের ইয়াদিয়া বাংলাদেশের কাছে আকাঙ্ক্ষা থাকবে বা চাহিদা থাকবে আরও সুন্দর স্টাইলিশ স্কুটি নিয়ে আসার জন্য।